বাঁচবি না, তোকে তো এবার আমি খাবো। একটি ছোট্ট গ্রামে থাকতো এক বুড়ি। গ্রামের সবাই তাকে ভালোবাসতো। তাকে সবাই ভালোবেসে বড় মা বলে ডাকতো। আর ওই গ্রামেই বাস করত এক শাশুড়ি ও তার বৌমা। শাশুড়ি তার বৌমাকে ভালোবাসতো না। সে সব সময় বৌমাকে দিয়ে কাজ করাতো, কখনো আবার ছোট ছোট কারণে বকা দিত। বৌমা সব সহ্য করত, কারণ সে ভদ্র আর শান্ত স্বভাবের ছিল। একদিন শাশুড়ি তার বৌমাকে ডেকে পাঠালো। শাশুড়ি বৌমাকে বলল, বৌমা, যাও, তুমি জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে এসো। মা, এখন তো অনেক রাত, আমি জঙ্গলে একা যেতে পারবো না। এত বড় হয়ে গিয়েছো, এখনো ভয় করো? আমার আদেশ, তোমাকে যেতেই হবে। শাশুড়ির কথার অবাধ্য না হয়ে বৌমা তখন সেই রাতেই জঙ্গলে কাঠ কাটতে গেল। সে যখন গভীর জঙ্গলে প্রবেশ করলো, সে সময় হঠাৎ দূর থেকে একটা যেন কি আসছে তার দিকে। বৌমা তো ভয়ে কাঁপতে থাকে। এত রাতে তুই জঙ্গলে এসেছিস, তুই তো আর বাঁচবি না, তোকে তো এবার আমি খাবো। তোর ভয় বলে কিছু নেই, তুই জানিস জঙ্গলে আমি থাকি, তাও তুই এসেছিস। আমাকে ছেড়ে দাও, আমি আর কোনোদিন আসবো না। আমি যাকে একবার ধরি তাকে ছাড়ি না। সেই রাতেই বড়মা তার মেয়ের বাড়ি থেকে ফিরছিল সেই রাস্তা দিয়েই। বড়মা তখন গ্রামের বৌমাকে দেখতে পায়। সে তার দিকে এগিয়ে আসে। বড়মা জ্ঞানী মানুষ, সে মন্ত্র জানত। ডাইনির সামনে এসে সে মন্ত্র বলা শুরু করে দেয়। নক্ষত্রমালা জল আজ, অসীম শক্তি দাও বিরাজ, আলো গড় আগুন করে ডাইনির মুখে ছুঁড়ে মারি। নক্ষত্রমালা জালো আজ, অসীম শক্তি দাও বিরাজ, আলো গড় আগুন করে ডাইনির মুখে ছুঁড়ে মারি। মন্ত্র শুনে ডাইনি সেখান থেকে দেয় দৌড়। সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে বৌমাকে নিয়ে বড়মা গ্রামে ফিরে আসে। গ্রামের মানুষজন জানতে পারে তার শাশুড়ি তাকে রাতের বেলায় জঙ্গলে পাঠিয়েছে। গ্রামের লোক সবাই তাকে ধিক্কার জানায়। এই ঘটনার পর থেকে শাশুড়ি ভালো হয়ে যায়। তার বৌমাকে সে তারপর থেকে খুব ভালোবাসতো। আর বড়মা গ্রামের সবার প্রিয় মানুষ হয়েই সারা জীবন থেকে যায়।